হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো পার্সেল আজকে অর্ডার এসেছে। এগুলো আমি কুরিয়ারে দিতে যাচ্ছি। এজন্য আমি ব্যাগে করে নিয়ে এখন বাজারের দিকে রওনা দিচ্ছি। আমাদের এখান থেকে প্রায় 7 কিলোর মতো হবে, মানে মিঠাপুকুরে ওখানে দিতে হবে। এর আগে আমি এখন সঠিবাড়িতে যাব, যে ওখানে দেখি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে কি যাবে না। এরপরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসলাম, এসে এখানে বললাম, তারা আমার কার্টুন দেখে বলতেছে এই ছোট কার্টুনে হবে না, ভেঙে গেলে আমরা কোনো রিস্ক নিতে পারবো না। কারণ ওদেরকে প্রোডাক্ট দিয়ে ভাই কোনো লাভ নাই। যারা ভেঙে দেয় এতগুলো টাকার জিনিস, তাহলে তো একবার পুরাই লস, ব্যবসা দেখো লাল বাতি। এরপরে আমি আসলাম মিঠাপুকুরে এসে এখানে নামলাম। মানে মিঠাপুকুরে বহুত দূর আসা লাগে, সঠিবাড়ি হলে কাছে হয়, এখানে অ্যাক্টিভ করলে পরের বার আমার বাসায় গিয়ে পিক আপ করবে। এরপরে এখানে আসলাম, এদের সঙ্গে কথাবার্তা বললাম, এরা আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য এদের টিমের সঙ্গে কথা বলে এরপর আমি এখানে বসে আসছি অনেকক্ষণ ধরে। এরপর আমি কথা বলার পরে এই যে অ্যাক্টিভ করেছে, আমি আমার ফোন থেকে অ্যাড করার পরে তারা প্যাকেজিং এখানে সবকিছু লিখে দিতেছে, আইডি নাম্বার। এরপর আমি বাসার দিকে রওনা দিয়েছি। এরপরে যে অটোতে চড়ে যাইতেছি, এরপরে সঠিবাড়িতে আবার আসলাম। আসার পরে কিছু কস্টেপ এবং কিছু মালামাল কিনছি। এরপর এসে থেকে এখানে কাজ করতেছে, দেখেন মানে ফ্লাইওভারে কাজ করবে দুজন মারা যাওয়ার পরে এই যে ফ্লাইওভারে কাজ শুরু হয়েছে অনেক আন্দোলনের পর। এই যে ক্রেন দিয়ে এগুলো তুলতেছে, যদি এটা হয় অনেক ভালো হবে। কিন্তু একটা জিনিস কি খারাপ লাগে, যখন ফ্লাইওভার হয় তখন অনেকে ওর উপর দিয়ে মানে দোকান দেওয়া শুরু করে, এই জিনিসটা খারাপ লাগে। এরপর আমি বাসায় গেছি গাইস, আর কোনো ভিডিও করতে পারি নাই। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।